জায়গাটি স্কটল্যান্ডের হাইল্যান্ডে এবং হাইল্যান্ডের ফরসিন আর্থ নামে এটা হচ্ছে জায়গার নাম স্টেশন ট্রেন স্টেশন। সারাদিনে খুব লিমিটেড ট্রেন আসে। 10টা 21-এ যাবে একটা ট্রেন, তারপর বিকেল দিকে আরো একটা যাবে। 3টা 4টা ট্রেন সারাদিনে এখানে আসে। তো এই ট্রেন স্টেশনটা খুব খোলামেলা এবং আম, সামনের দিকে দেখাচ্ছি। এই যে এখান দিয়ে ওয়ে আউট, এই যে এখানে ইনফরমেশন দেওয়া, স্কট রেল বলা হয়। তো সামনের দিকে এই জিনিসটা খুব মানে ভালো লাগলো আমার দেখে। এটা হচ্ছে লাইফ থ্রেটিং, যদি মানে মানুষ যদি ই হয়ে যায়, আম, যদি অসুস্থ হয়, হার্ট অ্যাটাক এরকম কিছু, তখন এই যে এটার ভিতরে ইকুইপমেন্ট আছে, সেখান থেকে আমি ভিতরে দেখ। এই যে এখানে এই যে কোড আছে, ওটা খুলে তারপরে মানুষকে মানে করা হয় বাঁচানোর জন্য। এখান থেকে স্টেশন থেকে আরেকটু যদি এইদিকে যাই, এখানে আরো একটা যে ডোনেশন, এখানে অনেকজন অনেক ডোনেশন করে। ডোনেশনের একটা বক্সের মতো করে করা। তো আরেকটু এদিকে গেলে, এদিকে যত দূরে চোখ যায় পাহাড় দূরে দেখা যায়। আর এগুলো হচ্ছে স্টেশনের কাছেই হোটেল লজ, এই হচ্ছে জায়গার নাম। এখানে ট্রেন আসলে আম, এই এইগুলো ব্যারিকেড গুলো পড়ে এবং লাল লাইট জ্বলতে থাকে, ট্রেন আসতেছে। এই জায়গাটি অনেক নীরব, মানুষজন নাই বললেই চলে। এটা একটি ছোট লজ বা হোটেল, গেস্ট হাউস এই টাইপেরই মনে হচ্ছে, কারণ এই যে বাহিরে শুকা দেওয়া হচ্ছে, কাপড় আর কি। এখানে পানি মজুদ বলতে মানে রিজার্ভার আছে, সেই রিজার্ভার থেকে এখানে পানি রাখা হয়। নর্মালি খুব হাই কার্বন এখানে পানিগুলো, খাওয়ার উপযোগী না। অনেক রিফাইন করেও এই পানিগুলো খাওয়া মানে না। পানি খেতে হয় বোতলের পানি বা কিনে এনে পানি খেতে হয়। এইদিকে আরো একটা লজ হোটেল, এইদিকে এগুলো টুরিস্ট এসে এখানে মানে থাকে, রাত যাপন করে, ঘুরে বেড়ায়। এইটা হচ্ছে এই জায়গার নাম অনুযায়ী এই হোটেলটা, এটা আসলে লোকাল ফরসিনার হোটেল। আমরা এখন এই হোটেলটা দেখব। এখানে অনেক ছোট ছোট পোকা আছে, একদম মাথা কামড় দেয়, অনেক ছোট ছোট পোকা। এই পোকাগুলো মানে এখানেই জন্মায় এবং এখানে এটা একটা খারাপ দিক আর কি। এই পোকাগুলো খুব ছোট, মশার 10 ভাগের 1 ভাগ হবে এরকম ক্ষুদ্র আকৃতির। চোখ মুখ কান ভরে ফেলে, এখনো কামড়াচ্ছে। এই যে হোটেলের ভিতরে কি কি আছে সেটা দেখবো। এই যে ভিতরে এখানে ইনফরমেশন দেওয়া আর কি। আমি ভিতরে যাচ্ছি। ভিতরে যাচ্ছি, এখানে রিসেপশন, কোনো মানুষ নেই এখানে। যে রেস্টুরেন্টের স্টাফ অন ডিউটিতে নাই, যেহেতু সেলফ চেক ইন কিভাবে করতে হয় সেটা দেখবো আমরা। দরজার ভিতরে ঢুকলাম, এখানে ইনফরমেশন। আর এই হচ্ছে রিসেপশনের পরে বসার যে জায়গাগুলো। এখানে হচ্ছে এখানে রেজিস্টার করার জন্য কলম এবং খাতা দেওয়া আছে। এখানে কি সুন্দর বই রাখা আছে, কি সুন্দর
লাইট সম্পূর্ণটাই একটু একটু করে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এগুলো ট্রেডিশনাল চেয়ার এখানকার, এখানেও বই পড়ার জন্য। তো এইভাবে ঢুকে যেতে হবে এখানে। এখানে কিছু খেলার পাজেল বা গেম এসব আছে। এখানে ফ্যামিলি নিয়ে বসার জায়গা। এখানেও বই, চায়ের ব্যাগ, চায়ের কেটলি, কফি। তারপর একটু ভিতরে কি খুলে দেখি, এখানে সম্ভবত ডোনেশন করার, এটা হচ্ছে খাবারের পানি। যেহেতু খাবারের পানি নর্মাল কল থেকে খাওয়া যাবে না, তাই এখানে প্রোভাইড করা হয়েছে মাইক্রোওয়েভ, প্লেট, কাটলারি, ফ্রিজে কিছু রাখার জন্য খুলে দেখি পানি, দুধ আছে যার ভিতর রাখার। ফ্রিজার, ভিতরে চলে গেলাম। ভিতরে চলে গিয়ে এদিকে উপরে ওঠার সিঁড়ি, আর এগুলো হচ্ছে নম্বর। কিচেন, বেসিক কিচেনের সরঞ্জাম এখানে যা যা দরকার। সুন্দর টাওয়াল, মাইক্রোওয়েভ, খুব সুন্দর ছোট্ট কিচেন। বের হয়ে উপরের দিকে চলে যাই। করিডোরে একদম সামনের দিকে চলে গেলে প্রত্যেকটা রুমের কাছে সেলফ কি নিতে হয় যেভাবে, সেটা বক্স দেওয়া। সামনের দিকে চলে যাই। এখান থেকে কি নিতে হবে, কোডটা দেখাচ্ছি না, আমি কোডটা দিয়ে দিলাম। তারপর এখানে চাপ দিলাম, কিটা নিয়ে এখানে খুলতে হবে। দরজা খুলে গেল। এই যে এখানে হচ্ছে রুম, কত সুন্দর ভাবে সাজানো। সাথে এখানে গ্লাস, জুস, পানি। এখানে হচ্ছে কিচেন, সরি টয়লেট, ওয়াশরুম। এই যে ওয়াশরুম, এখানে সুন্দর নোটিশ দেওয়া আছে, এই লিখে দেওয়া আছে do not drink water, use bottled water provided। তারপর এখানে ইনফরমেশন গুলো সুন্দর ভাবে দেওয়া। বাহিরে কত সুন্দর ভিউ। বাসা বাড়িগুলো কাঠের তৈরি করা হয় এখানে, কারণ এত ঠান্ডা থাকে। তারপর এই যে এখানে নো স্মোকিং, স্মোক করা যাবে না ভিতরে। এখানে হচ্ছে স্টোরেজ, লাগেজ জানলে কাপড় চোপড় এখানে হ্যাং করে রাখা যাবে। তো এই রুমের ভাড়া হচ্ছে 2025 সালে 45 পাউন্ড। 1 পাউন্ড সমান যদি 160 টাকা হয় বাংলাদেশি টাকা, তাহলে 45 পাউন্ডে যেটা আসে। এখানে এই যে পানির কালারটা দেখাচ্ছি আর কি, যে কিরকম পানির কালার
একটু লাল চেক রেখেছি রিজার্ভার থেকে আসে